বেহাল রাস্তায় জাল ফেলে মাছ ধরে প্রতিবাদ, রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের টাকি ও মালঞ্চ রোডের বেহাল দশা। প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মরণ ফাঁদ। বেহাল নিকাশি ব্যবস্থায় রাস্তায় জল জমে থাকছে। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুক্রবার সকাল ১১টা নাগাদ আমলানি হাটখোলা থেকে শরণিয়া কারবালা মসজিদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় থাকা গর্তে জল জমে এমন দশা হয়েছে যে এদিন রাস্তায় মাছের জাল ফেলে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে রাস্তার উপরে বাঁশ লাগিয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও রাস্তা তৈরি হয়নি। অল্প বৃষ্টিতেই বিপদের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার সম্মুখীন হন গ্রামবাসীরা। স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। আমরা অপরাধ করেছি আজ ১০-১৫ বছরে, আমাদের রাস্তাটা এইভাবে খারাপ। হ্যাঁ, আমরা কিভাবে চলতেই পারি না। দেখেন বর্ষায় কিভাবে বুড়ে আছে। আমাদের এই ইমামবাড়ি একটা জুলুস হয়, জুলুসটাও বার করতে পারছি না। একটা রুগী যদি থাকে তা দেখেন কিভাবে সে এখান থেকে পার হবে। হ্যাঁ, সব সময় মোটরসাইকেল ওই রাস্তা দিয়ে চলে, আর আমরা মোটে চলতেই পারি না। কিন্তু আজকে এখানে দেখেন মানে যে রফিকুল আমাদের এখানে পরিস্থিতি দিয়ে গেল যে আমি ভোটে দাঁড়ালেই আমি জিতে মানে রাস্তা করে দেবো। আসলাম ওই রকম পরিস্থিতি দিয়ে, সে ওই রকম পরিস্থিতি দিয়ে গেল, ভোট নিয়ে চলে গেল, আমাদের রাস্তাটা পড়ে থাকলো। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়েও কোনো ফল হয়নি। প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাজ্জাক ফকির বলেন, প্রায় ৩০ বছর ধরে রাস্তা এভাবেই রয়েছে। প্রশাসন মাঝে মধ্যে রাস্তায় তাপ্তি দিয়ে দায় সারলেও পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। আমরা চাই রাস্তা দ্রুত সংস্কার হোক। ৩০ বছর মতন এই অবস্থা। কোনো রকমভাবে এসে ওই একটু রাবিশ ফেলে দিয়ে গিয়ে ওই রোলার দিয়ে চাপা দিচ্ছে, না তো ওই কোনো রকম কোদাল দিয়ে ড্রেসিং করে ছেড়ে দিচ্ছে। তারপর বলে দিচ্ছি কিনা যে এই অবস্থায় আমরা এখন পার করে নেই, ভোটটা হয়ে যাক, আবার আমরা ভোটের পরে ঠিক রাস্তা যেভাবে সংশোধন করতে হয় আমরা সেভাবে সংশোধন করে দেবো। কিন্তু এইভাবে বলে আমাদের পরিস্থিতি দিয়ে একের পর এক ভোট হয়েই যাচ্ছে, আমরা রাস্তায় কোনো পাচ্ছি না। হালিমা সরদার বলেন, বিয়ের পর থেকেই রাস্তার এই হাল দেখছি। বাম আমল থেকে রাস্তার সংস্কার হয়নি। আমরা চাই রাস্তা সংস্কার করা হোক। বিগত এই যে আমার বিয়ে হয়েছে ১৩ বছরই দেখছি এরকম অবস্থা। কিন্তু এর আগে থেকেও তো সেই ১৯৫০ সাল থেকে মানে সিপিএম এর আমল থেকে এই রাস্তাটার এই দশা। এমএলএ সাহেব ছিলেন রফিকুল সাহেব, তিনি সেখান থেকেই প্রতিশ্রুতি দিয়েই আসে যে রাস্তা হবে। যার কারণে এখনো রাস্তাটা হয়ে ওঠা সম্ভব হয়নি। কি করছেন উনি জানা নেই আমার। রুগী নিয়ে যেতে গেলে সেটা না, একটা যদি ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, ওই যে জল দেখছেন আপনারা, ওটা রাস্তা কি পুকুর, সে অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে সঠিক মানে নিশ্চিতভাবে মানে আসতে পারবে না যে এটা পুকুর কিনা রাস্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।